ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। নেক্সট হচ্ছে, যদি একটু ইন্টারভিউ এর অভিজ্ঞতাটা বলেন আমাদেরকে। আইডিওর তো আইডিয়া আচ্ছা, আইডিয়া ওয়ার্ড টু ওয়ার্ড বলতে পারবো না, কারণ অলরেডি সেটা 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি মোটামুটি মনে বলতে আছে। পারি। আমার ইন্টারভিউ ছিল সেকেন্ড হাফের সেকেন্ড লাস্ট। 7 জন করে ব্যক্তি ছিল প্রত্যেক হাফে, যেমন বিসিএস এ হয় ওখানেও তাই, 7 জন করে। তো আমার ছিল সেকেন্ড লাস্ট, মানে আমার পরে আরেকজন আছে, তাহলেই ওই দিনকের মতো শেষ। তো তখন প্রায় আচ্ছা। ঘড়িতে বাজে পুজোর সময়, মানে কালী পুজোর আগে আগে ছিল। সন্ধ্যা একটু আগেই নামে। আমার ঘড়িতে তখন 4:45 বা 4:40 মতো বাজে। আমি তো ওই ইন্টারভিউ রুমের সামনে চেয়ারে, যেমন সিট 3 জন করে বসার জায়গা থাকে, ওখানে বসে অপেক্ষা করছি। তারপর ওখানে ঢুকতে হলো। ঢোকা মাত্র আহ, আমি প্রথমে একটুখানি চিন্তিত হলাম এটা দেখে যে তখন পিএসসির যে চেয়ারম্যান ছিল দেবাশিস বসু মহাশয়, তো তিনি ওখানে উপস্থিত ছিলেন। আমি তখন একটুখানি জিনিসটাকে আহ, ভাবলাম যে না, চেয়ারম্যান আছেন তো জিনিসটা আমাকে ওই মুহূর্তে একটু সাডেন ঠিক করে নিলাম যে আরেকটু ঠিক মতো অ্যান্সারটা দিতে হবে। তার আগে এমনি মক ইন্টারভিউ কিছু আমি দিইনি, যে সে অর্থে আমার কোনো অভিজ্ঞতা ছিল বলতে। প্রিভিয়াস আমি ডাব্লিউবিসিএস এর যে ইন্টারভিউ গুলো কল পেয়েছিলাম 2016 এবং 2017 সালে, সেখানেই যা অভিজ্ঞতা। আর বিশেষত অভিজ্ঞতা আমি কোনো মক ইন্টারভিউ দিইনি। তো ঢোকার পর যারা ছিলেন তারা অ্যাজ ইউজুয়াল নিজের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তারপর কোন সাবজেক্ট নিয়ে পড়ি, কোন কলেজ থেকে পড়ি, সব বলার সাথে সাথে এইবার কারেন্ট স্ট্যাটাস তো জিজ্ঞেস করে যে ফ্রেশার নাকি কাজ করি। তখন বলেছিলাম যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমি লাস্ট কেপিএস দিয়ে ফার্স্ট হয়েছিলাম, এবং সে টিল ডেট আমি তখন 7খানা এক্সাম আমার ক্লিয়ার করা ছিল। এইটা শুনে তারা অনেকটা, মানে কি বলবো, অনেকটা তারা সন্তুষ্ট, বা একটা হাসি, হালকা স্মিত হাস্যে আমার দিকে সে অর্থে একটু স্নেহ বর্ষণ করেছিল বলে মনে হয়। কারণ পরবর্তী কোশ্চেন গুলো আমাকে ম্যাক্সিমামই করেছে যে আহ, মানে সেন্ট্রালে যায়নি কেন, ওখানে তো ডি এর পার্সেন্টটা অনেক বেশি, এই ধরনের কোশ্চেন গুলো আর কি। 4টে সেন্ট্রালের চাকরি কেন ছাড়লাম, কম বয়সে হুম। পেয়ে গেছি জেনারেল কাজ কেন চাচ্ছি। তো সেই অর্থে ঠিক। এগুলোর একটা লেজিটিমেট অ্যান্সার যেগুলো আমার ঠিক মনে হয়েছে আমি সেই হিসাবে দিয়েছি, যে আমার সিভিল সার্ভিসটাই তো মেন ছিল। আর তো সেই অর্থে আর আমার ম্যারিড লাইফ হচ্ছে, ওয়াইফ যেহেতু সার্ভিস করে, তো তাকে তো নিয়ে, স্টেট গভর্নমেন্টে সার্ভিস করে, তো সেন্ট্রালে থাকলে তো তাকে নিয়ে আমি তো যেতে পারবো না। তার ফলে কি, হুম। মানে যেটা হয় যে অন্য স্টেটে গিয়ে আমি এই এই ঘটনাটা যা সত্যি তাই বলেছিলাম, যে আমার মনে হয় যে আমার ফ্যামিলি থাকলে আমার সেটা অনেক কম্প্যাটেবল বেশি, এবং সেটা তো আমি প্রত্যেক জবেই হারাতে হারাতে যেতাম। তো আর প্লাস আমার সিভিল সার্ভিসের প্রিপারেশনটাও হ্যাম্পার হতো, এই ধরনের কথাগুলো আই থিঙ্ক বলেছিলাম। এগ্রিকালচার নিয়ে বেশি কিছু কোশ্চেন আমাকে করেনি, তবে দপ্তর সম্পর্কে, নেতা মন্ত্রী যেগুলো যারা তখন ছিলেন, সেই অর্থে আমার অফিস যেসব বিল্ডিং এ ছিল তাদের মধ্যে কাউর কাউর যেসব বিল্ডিং এ আসার অভিজ্ঞতা ছিল, তো এমনি হালকা হাসির ছলে ওই বললাম যে 4:45টার সময় ইন্টারভিউ যেমন হয় ঠিক সেরকম হচ্ছে। এটা আহ, প্রথম দিকে 11টার সময় ইন্টারভিউতে যেমন থাকে, আমার মনে হয় তার থেকে অনেকটা ঢিলে হয়ে গেছিল। ওনাদের দিক থেকেও হতে পারে, আমার ইটসেলফ চোখে মুখে হয়তো একটা, সারাদিন ধরে ওখানে ওয়েট করে বসেছিলাম তো হয়তো একটা পরিশ্রমের ছবি মুখে পড়ে, বা একটা টেনশনের ছবি মুখে থাকে। তো সেই জিনিসটা দেখে বেশ হালকা ছলে আমার সাথে হয়েছে। আমি বলবো না যে আমাকে কোনোভাবে রুড কোশ্চেন বা বিপদে ফেলার কোশ্চেন, যেগুলোতে আমি আনকমফোর্টেবল ফিল করি বা কথা বলতেই না পারি, এমন কিছু আমাকে মোটামুটি ধরা হয়নি বলেই মনে হয়েছিল। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিছু ধরেছিল তৎকালীন সময় দাঁড়িয়ে। আমার সাবজেক্ট থেকে খুব খুব মানে বেসিক কিছু প্রশ্ন করেছিল কেমিস্ট্রি সাবজেক্ট হিসাবে। আর ডাব্লিউবিসিএস ক বছর দিচ্ছি, অপশনাল কি পেপার নিয়েছি, এইগুলো তখন যদিও পরীক্ষার অঙ্গ না, কিন্তু ওদের জিজ্ঞেস করেছিল যে এটা স্বাভাবিক যে আইডিওতে ইন্টারভিউ অব্দি এসছে, সে নিশ্চয়ই ডাব্লিউবিসিএস দেওয়ারও প্রিপারেশন নিচ্ছে, এই ভেবেই আর কি ওরা কোশ্চেনটা কিছুটা সেইভাবে করেছে। মোটামুটি আহ 13 মিনিট মতো ছিলাম। টাইমটা আমার মনে আছে, কারণ আমি ঘড়ি ঢুকেই ঢুকেছি, ঘড়ি ঢুকেই বেরিয়েছি। 13 মিনিট মতো ইন্টারভিউ দিয়েছিলাম, এবং তারপরে আমার পরে একজন ছিল সেদিনকের মতো, তারপরে ইন্টারভিউ শেষ হয়েছে। তারপরে রেজাল্ট, আপনি ফার্স্ট। হ্যাঁ। অসাধারণ, অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন
এবং সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।